এসে পড়লাম গ্রামে। পরে গ্রামের উপর একটা ছোট্ট প্রতিবেদন তৈরি করব। এটা আমাদের আরেকটা বাড়ি। এই বাড়িটা দেখাচ্ছি, পরে ভিতরটা দেখাবো। আর এটা হচ্ছে বন্য আঙ্গুর গাছ। কিছুদিনের পর পাতা টাতা গজিয়ে একেবারে সবুজ হয়ে যাবে। এই হলো গেট। গেট দিয়ে পরে ভিতরটা দেখাবো, কারণ প্রথম দিন ভিতরটা পরিষ্কার করার পর তারপরে দেখাবো। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড হাউসটা দেখানোর জন্য। এই ঢুকলাম, এটা করিডোর, এটা একটা রুম। দেখতে পাচ্ছেন সবকিছু সব উডের তৈরি, ন্যাচারাল, স্বাস্থ্যসম্মত উপায়। জানলা দিয়ে সবকিছু দেখা যাচ্ছে। এখন আমরা এই রুম থেকে বেরিয়ে যাব আর একটা রুমে। এটা করিডোর। করিডোরেও ডিভান বিছানো আছে, কেউ যদি চায় গেস্ট বেশি আসলে এখানে শুতে পারবে। এটা আমাদের মাটির নিচে কোল্ড স্টোরেজ, এটা আরেক সময় দেখাবো। এখন আমাদের বেডরুমে যাচ্ছি। এই হলো বেডরুম, বিরাট বড় বেড। এখন লাইট জ্বালাচ্ছি। ওখানে কাপড় রাখার জন্য আলমারি বা যেটা বলেন টেলিভিশন, পুরনো টেলিভিশন এবং গ্যাসের এটা হিটার, রাত্রে ঠান্ডা করলে জ্বালিয়ে দিলে গরম হয়ে যাবে। ঘড়িও আছে, সব কিছু আছে। ওখানে ইলেকট্রিক মিটার, জানলাগুলো অন্ধকার করার জন্য পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই আমাদের সেকেন্ড রুম। এরপরে আরেকটা রুম দেখাবো, আরেকটা হাউস দেখাবো। এই যে জানলা দিয়ে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের বসার জায়গা। এই জায়গাটায় গরম প্রচণ্ড যখন পড়ে, সবাই সকাল 8টার থেকে রাত 10টা, 11টা পর্যন্ত এটার মধ্যেই আমরা বসে থাকি। এই সাইডে ফুল গাছ, সুন্দর ফুল হবে। আর বসা এবং খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে খুব সুন্দর ইজাবেলা আঙ্গুর গাছ। আঙ্গুর যখন হবে টস করে খাওয়া যাবে, মিষ্টি আঙ্গুর। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন আপনাদেরকে রান্নাঘর দেখাবো, গ্রামের রান্নাঘর। প্রথমে গ্যাস সংযোজন করার জন্য একটা আলাদা ঘর। আলাদা ঘরে আছে 3টে গ্যাসের সিলিন্ডার এবং হাবিজাবি জিনিস। এখন যাচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এই যে ফ্রিজ আজকে অন করেছি, এর জন্য ফ্রিজে খুব একটা বেশি জিনিস নেই। চুলা, বিভিন্ন ধরনের থালা বাসন রাখার জায়গা, কেটলি, গ্যাসের চুলা, পানির সরঞ্জাম পাত্রে, মশলা পাত্রে রাখার জায়গা, কাপ পিরিচ রাখার জায়গা এবং বিভিন্ন ধরনের দাঁত মাজা, গ্লাস এভরিথিং। ফার্স্ট এডের জন্য ওষুধের সরঞ্জাম হয়ে গেল আমাদের দেখানো।
যেহেতু প্রথম দিন এই জন্য ফ্রিজ খালি, আস্তে আস্তে এটাকে সব কিছু কিনে ভরা হবে। বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলি বন্য ফুল, এমনিই ফোটে, এটার জন্য লাগাতে হয় না। তো আমাদের লাগানো হয়েছে শীতের আগে। বরফের নিচে ঢাকা ছিল, বরফ শেষ, আমার এসেছে, এরা নিজেরাই বেরিয়ে এসে এখন কি সুন্দর লাগছে। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান, এই হাউসটাকে আর একটু বড় করব, বড় করে তৈরি করব। এটা এখন আপাতত কনস্ট্রাকশনের আন্ডারে রেখেছি। এটার মধ্যে এখন বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো দরকার না এগুলো রাখা হয়েছে। আরেকটা ঘর, গ্যারেজ বলতে পারবেন। বাকি এটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস যখন যেটা দরকার সেটা নেওয়া হয়। বেলচার থেকে আরম্ভ করে সব কিছু, পানির পাম্প এবং পাইপ, সব কিছু, ট্রলি, সব কিছু, সিমেন্ট, সব কিছু রাখা হয়েছে। জমানোর জন্য কন্টেনার রাখা হয়েছে একটা, আর একটা এটা আলু বখরা গাছ, এটা আর একটা ছাদ থেকে বৃষ্টির পানি এসে জমা হচ্ছে। এই পানি আমরা ফসলে ব্যবহার করি। এটা বিভিন্ন ধরনের গাছপালা এবং সবজির অবশিষ্ট আমরা এখানে ফেলে 1 বছরে পৌঁছে এটা সার হয়ে যায়। এই জৈব সারই আমরা পরে জমিতে ইউজ করি, গোবর ছাড়া। এখানে গোবর ছাড়া ঘোড়ার লেদা অথবা মুরগির লেদা ইউজ করা হয়। আমাদের বায়ো টয়লেটটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের জীবনের কাজগুলো এখানে শেষ করা হয়। দেখাবো আমাদের গ্রামের গোসলখানা। যেহেতু প্রথম দিন এই জন্য এখানে অগোছালো অনেক কিছু, এখন সেটা দেখাবো। এই হলো গোসলখানা, সবে উডের তৈরি। এখানে সব কিছুর ব্যবস্থা আছে। আছে, সব কিছু আছে। একটা ওয়াশিং মেশিন রান্নার জন্য, ছোটখাটো ওয়াশিং মেশিন, কিন্তু এটাতে ছোটখাটো জিনিস ধোয়া যায়। আর একটা জিনিস দেখাচ্ছে কিভাবে বৃষ্টির পানি আমরা সংগ্রহ করে থাকি ছাদ থেকে। এইভাবে ছাদের থেকে পানি এসে জমা হচ্ছে, এই পানি আমরা পরে ফসলের জন্য ইউজ করব। খুব শীঘ্রই আমরা আলু লাগাবো, এই জন্য কোল্ড স্টোরেজ থেকে আলু বের করে রেখেছি। একটু সূর্য হলে, তাপ পড়লে বা টেম্পারেচার বাড়লেই ট্রাক্টর দিয়ে মাটি কাঁপিয়ে আলু বুনে ফেলবো।